হ্যালো সবাই। আমি আশা করি আপনারা সবাই সেফ অ্যান্ড সাউন্ড আছেন। অ্যাজ অলওয়েজ আমার দিদা আমাকে এরকম দুটো ঝুঁটি করে দিয়েছে। ইট ইজ নাইট টাইম। সো বেসিক্যালি আমি এক্সপেক্ট করছি যে আপনাদের সবার একটা পার্টিকুলার টাইম অফ স্লিপ আছে, যে যখন আপনারা কনসার্ন হয়ে নিজেদের হেলথের প্রতি আপনারা অ্যাকচুয়ালি ঘুমাতে যান। বাট ঘুমাতে যাওয়ার আগে আমি আপনাদের কাছে একটা জিনিস নিয়ে কোয়েশ্চেন করতে চাই। অ্যান্ড অনেস্টলি স্পিকিং ইট ইজ আ রেড অ্যালার্টের মতো, একটা ওয়ার্নিং এর মতো দিতে চাই। এই ভিডিওটা স্পেশালি ডিরেক্টেড টুয়ার্ডস যারা দিদা দাদুরা আছে, এবং অফকোর্স আমার দিদার প্রতি এই ভিডিওটা প্রচন্ড, মানে আজকের ভিডিওটা ইজ স্পেশালি ইন্সপায়ার্ড বাই মাই কনসার্ন, আমার দিদার প্রতি আমার কনসার্নের দিক থেকে। যেটা হচ্ছে যে আপনাদেরকে, মানে আপনারা জানেন না যে আপনাদের আর্থরাইটিস বলে একটা ব্যাপার আছে, যার জন্য আমাদের সমস্ত ট্রেকিং প্ল্যানস অ্যাকচুয়ালি ক্যান্সেল হয়ে যায়। লাইক আমি আমার দিদাকে যখনই বলি যে দিউ, আমি আমার দিদাকে দিউ বলে ডাকি। আমি আমার দিদাকে যখনই বলি যে দিউ যাবে কোথাও ওরকম জায়গায়, পায়ে ব্যথা। মাকে যখন বলি এ বাবা অমুক টাইম অব্দি কি এতটা হাঁটতে পারবো, এ বাবা অতগুলো হাইকিং কি করতে পারবো। আপনারা কি কনসার্ন নন আমাদের ব্যাপারে, যে না আমাদেরও একটা পার্টনার দরকার, যে আমাদের হাইকিং করার জন্য, ট্রেকিং করার জন্য? নাকি সারা জীবন আপনারা ওই ঘরে বসে থাকার এবং কারের ভিতরে বসে থাকার প্রিভিলেজটা নিয়েই চলবেন? এন্ড অলসো আপনাদের এই যে হ্যাবিটটা আছে না, যে বাসে চড়তে পারি না, ট্রেনে চড়তে পারি না, রিক্সায় চড়তে পারি না, সারাদিন খালি কার আর কার আর কার কার, একটা গাড়ি লাগবেই। আপনাদের মতো দিদা দাদুদের, যারা একটু কনসার্ন নন, পায়ে হাতে কোমরে ঘাড়ে নখে কাগজে কলমে খবরের কাগজে জামা কাপড়ে থালায় বাসনে সব জায়গায় আর্থরাইটিস বেঁধে বসে আছেন, আপনাদের জন্য আমাদেরকে এক্সট্রা চাকরি করতে হয়, না চাইতেও প্রমোশনস নিতে হয়, যাতে আপনাদের জন্য আমরা ওই কস্টলি মেডিসিনস গুলো, কার্স গুলো অ্যাফোর্ড করতে পারি। আর না হলে ওই টাকাগুলো আমরা কি কি না খরচা করতাম, চকলেট কিনতে, জুয়েলারি কিনতে, আপনাদেরকে নিয়ে ঘুরতে যেতে, উটকো উটকো ট্রেকিং, উটকো উটকো হাইকিং করতে। কিন্তু না, আপনাদের আর্থরাইটিস আছে। আপনাদের কি কোনো অ্যাওয়ারনেস আছে অ্যাবাউট আর্থরাইটিস? ওই যে পায়ের যে জেল গুলো শুকিয়ে যায়, এবং আপনিও জানেন এবং আমিও জানি যে এটা পসিবল, প্রচুর সলিউশনস আছে। প্রপার রেস্ট নেওয়া, প্রপার ভাবে জল খাওয়া, প্রপার খাবার খাওয়া, এক্সেসিভ অ্যামাউন্ট অফ দুশ্চিন্তা না করা। কিন্তু তবু আপনারা করবেন। আপনাদের কি মানে লাইক হয় না যে, মানে ইংলিশে যেটাকে বলে আলটেরিয়ার মোটিভ, মানে পিঠের পিছনে লুকানো কিছু সিক্রেট মনোবাঞ্ছনা, মনোবাঞ্ছা। আপনাদের কি এরকম কিছু ব্যাপার আছে যে আপনারা সবকিছু জানা সত্ত্বেও আপনারা, মানে ইচ্ছা করে যে যাতে যখন আমাদের ফ্রি টাইম থাকবে, আপনাদের নাতি নাতনিদের ফ্রি টাইম থাকবে, তখন আপনারা ঘুরতে যেতে পারবেন না তার জন্য? যদি কনসার্নড হন তাদের নাতি নাতনিদের ব্যাপারে, এবং যারা মা বাবারা দেখছেন তাদের নিজেদের ছেলে মেয়েদের ব্যাপারে যদি কনসার্নড হন, তাহলে আমি একটা কথা বলি, আপনারা প্লিজ নিজেদের মধ্যে এবং আশেপাশের লোকজনদের মধ্যে আর্থরাইটিস রিলেটেড অ্যান্ড ইউনো কাইন্ডলি আর্থরাইটিস রিলেটেড যা কিছু ভাবে হোক অ্যাওয়ারনেস রেজ করুন, নিজেদেরকে একটু এডুকেট করুন অ্যাবাউট আর্থরাইটিস। এডুকেটিং ওয়ান সেলফ, নিজেদেরকে একটুখানি কিছু অজানা টপিক নিয়ে রিসার্চ করা ইজ দ্য বেস্ট থিং এভার। সব থেকে এনজয়েবল জিনিসের মধ্যে এগুলো একটা। এবং আপনারা প্লিজ এটা শুরু করুন, সো দ্যাট আমরা সবসময় একসাথে ঘুরতে যেতে পারি। এবং আপনাদের, আমার তো মাঝে মাঝে মনে হয় যে আপনারা এটা ইচ্ছা করে করেন, তাই না? যাতে আমরা যখন লেটস সে আমরা এনজেপি থেকে দার্জিলিং অব্দি যাব, একটা হই হুল্লোড় করতে করতে একটা বাস বুক করে, ভর্তি লোকজন আছে, কিন্তু আপনারা তখন প্রিভিলেজটা নেবেনই। আপনারা তখন বলবে যে না আমার তো কার দরকার, আমার তো পায়ে এত ব্যথা আছে আমি উঠতে পারছি না। এটা কিন্তু চলবে না। ইউ হ্যাভ টু,
আপনাদেরকে কিন্তু অ্যাওয়ারনেস রেজ করতেই হবে, ঠিক আছে? ইট ইজ আ চ্যালেঞ্জ, ওকে?